হ্যালো বন্ধুরা, আমি তানিয়া চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো তোমাদেরকে। প্রথমে আমি একটা আধখানা বাঁধাকপি নিয়ে নিয়েছি এবং কড়াইতে জল দিয়ে একটু সামান্য নুন দিয়ে ওই বাঁধাকপিটা আমি ফুটতে দেব। এবং একটু ফুটে গেলে ওই বাঁধাকপিটা থেকে প্রত্যেকটা যে পাতা আলাদা আলাদা করে আমি সরিয়ে রাখবো। চলো তোমাদেরকে সেটা দেখায় আমি কিভাবে করছি। এ দেখো, তোমরা দেখতেই পাচ্ছ জলটা ফুটে যাওয়ার পরে কীরকম আস্তে আস্তে বাঁধাকপির পাতাগুলো একে একে ছেড়ে আসছে। আমি সব কটা পাতাকে এইভাবে একে একে ছাড়িয়ে নিয়ে আলাদা একটা পাত্রে সরিয়ে রাখছি। এবং এইভাবে সব পাতাগুলো আলাদা করে নেওয়ার পরে লাস্টে যেটুকু অবশিষ্ট থাকছে সেই অবশিষ্ট অংশটা আমি আরেকটা আলাদা পাত্রে তুলে রাখবো। এবার কিছু ভেজিটেবলস আছে, সেগুলো আমি চপ করে নিচ্ছি। যেমন একটু ক্যারেট নিয়েছি, একটু ক্যাপসিকাম নিয়েছি, আর ওই যে অবশিষ্ট বাঁধাকপির অংশটা ছিল ওটা নিয়েছি। এগুলোকে আমি চপারের মাধ্যমে ছোট ছোট করে একটু করে চপ করে নিলাম এবং আর ক্যারেটটাকেও তাই করব। এইবার একটু পনির ছিল আমার কাছে, সেই পনিরগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নেব। এবার পনিরগুলোকে পিস করে নিয়ে আমি আর একটা আলাদা পাত্রে সরিয়ে রাখছি এবং কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আমি ওগুলোকেও কেটে রাখছি। এবার ওই বাঁধাকপি পাতাগুলো যেগুলো আমি বয়েল করে আলাদা করে সরিয়ে রেখেছিলাম তার মাঝখানে যে শিটটা আছে শক্ত, ওটাকে আমি ছুরির সাহায্যে বাদ দিয়ে দিলাম। এবার একটা কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে তাতে একটু রসুন কুচি দিয়ে নেড়ে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে আমি ওই কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো এবং দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে আমি ওটাতে সামান্য নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়ার পর ওটা লাল লাল হয়ে এলে তখন আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে ভাজা হয়ে গেছে এবং এটাকে এবার আমি আলাদা একটা জায়গায় তুলে রাখবো। তুলে রাখা হয়ে গেছে। এবার আমি ওই বাঁধাকপির পাতাগুলো নিয়ে তাতে ওই স্টাফিংটা দিয়ে ভালো করে চারধার দিয়ে বন্ধ করে দিই। এবার বন্ধ করে দেওয়ার পরে আমি একটা স্টিমারে জল বসিয়ে নিয়েছি, তাতে ওই বাঁধাকপিগুলো ভালো করে আমি সাজিয়ে দিচ্ছি। আমি দুরকমভাবে তোমাদের এই রেসিপিটা দেখাবো, তোমরা দেখতে থাকো। এবার চাটনির জন্য আমি একটু শুকনো লঙ্কা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম। এবং একটা ছোট্ট কড়াইতে আমি একটু তেল দিয়ে তাতে একটু রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে ওই বেটে রাখা লঙ্কার জলটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফুটতে দিলাম। এবার এদিকে আমি দেখছি এগুলো স্টিম হয়ে এসছে, ওগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার সামান্য ওই চাটনিটাতে নুন দিয়ে দিলাম। আবার আমি আর একটা কড়াইতে গেলাম। এবার আমি তোমাদের যে বললাম দুরকমভাবে করব, সেটা হচ্ছে আমি কিছু স্টিম করে নিয়েছি আর কিছু আমি ভেজে নেব। এবার ওই চাটনিটা যেটা আমার হচ্ছিলো ওটাতে আমি 2 চামচ চিনি অ্যাড করব এবং ওটাকে একটু ভালো করে ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে চাটনিটা। এবং আমি এদিকে যে বাকিগুলো ফ্রাই করতে দিয়েছিলাম ওগুলো আমি একটু উল্টে পাল্টে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে রেসিপিটা। এই দেখো এগুলো হয়ে গেছে একটা সাইড, আমি অপোজিট সাইডটা ঘুরিয়ে নিচ্ছি। ওদিকে আমার চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে, ওটা আমি তুলে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে। এবং আমার এই প্রিপারেশানটাও রেডি, এটাও আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তোমরাও এই রেসিপিটা ট্রাই করে জানিও কীরকম হয়েছে, আর অতি অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিও নিয়ে। এখনকার মতো সবাইকে টাটা।